আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন। তিনি দীর্ঘ 4 মাস 30 দিন প্রায় এই সময়টায় তিনি লন্ডনে ছিলেন। এই দীর্ঘ সময় তিনি সেখানে চিকিৎসা নিয়েছেন, উন্নত চিকিৎসায় ছিলেন। তিনি মোটামুটি সুস্থ হয়েছেন, তিনি দেশে ফিরছেন আলহামদুলিল্লাহ। তিনি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন নেত্রী, বিএনপির চেয়ারপারসন। তার প্রতি মানুষের ভালোবাসা আছে, সমর্থন আছে। তিনি আপসহীন নেত্রী হিসেবে পরিচিত। এবার তিনি লন্ডন থেকে ফিরছেন। আমি আজকে যখন কথা বলছি 5 মে 2025, এখন আসরের আজান দেয়নি, আসরের আগ মুহূর্তে। এ পর্যন্ত যতগুলো নিউজ দেখেছি, তিনি রওনা দিচ্ছেন কাতার সরকারের একটা বিমানে। তারা কাতার রয়্যাল পরিবারের যে বিমান আছে, বিশেষ বিমান, সেটাতে বেগম খালেদা জিয়া আসছেন। তার 2 পুত্রবধূ, জনাব মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান এবং জনাব তারেক রহমান, যিনি বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, তিনিও আসছেন। অর্থাৎ তার সাথে তার 2 পুত্রবধূ বাংলাদেশে আসছেন। তারেক রহমান তিনি আসছেন। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, সিলেট এলাকায় বিশেষ করে বিএনপির অঙ্গ সংগঠন, বিএনপির মূল দল বড় বড় মিছিল করছে ডাক্তার জুবাইদা রহমানের ছবি নিয়ে, শোডাউন করতেছে। তিনি আসেননি, এখন পর্যন্ত পৌঁছেননি, কিন্তু ডাক্তার জুবাইদা রহমানকে স্বাগত জানিয়ে তারা আগাম মিছিল করছে। ছাত্রদল, যুবদল, বিএনপির মূল দল, তাদের বিভিন্ন অঙ্গ সংগঠন। সিলেট হচ্ছে তার বাপদাদার দেশ, গ্রামের দেশ, সেজন্য সিলেটের মানুষ সেখানে মিছিল করছে। আরো বিভিন্ন জায়গায় আমরা দেখতে পারলাম যে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের ছবি দিয়ে ফেস্টুন করে এবং ব্যানারে তো ছবি আছে, এটা দিয়ে মিছিল করতে দেখলাম। তো এই যে একটা কালচার, এই কালচারগুলো থেকে বাংলাদেশের অনেক মানুষ বের হওয়ার চেষ্টা করছেন। অনেক দিন যাবৎ স্বপ্ন দেখছেন যে এই যে পরিবারতন্ত্র, এই পরিবারতন্ত্র কালচার থেকে বাংলাদেশের মানুষ বের হতে চায়। মানুষ বিএনপিকে ভালোবাসে, খালেদা জিয়াকে ভালোবাসে, কিন্তু তারা একটা পরিবর্তন চায়। আমাদের ভারতীয় উপমহাদেশে আপনারা জানেন যে শ্রীলঙ্কায় শ্রীমাব বন্দরনায়েকে তাদের পরিবারের রাজনীতি আছে, রানা সিং এর প্রেমদাসা পরিবারের রাজনীতি আছে, পাকিস্তানের পিপিপি পাকিস্তান পিপলস পার্টি, জুলফিকার আলী ভুট্টোর যে দল, সেখানে পরিবারতন্ত্র আছে। তেহরিক ইনসাফ ইমরান খান তৈরি করেছেন, সেখানে এখনো ওই ধরনের পরিবারতন্ত্র দেখা যায়নি। মুসলিম লীগ আছে নওয়াজ শরীফে, তাদের ওখানে পরিবারতন্ত্র আমরা দেখি। এদিকে কংগ্রেস ভারতের, সেখানেও আমরা পরিবারতন্ত্রর যে কালচার, সেগুলো আমরা দেখতে পাচ্ছি প্রায় 50 বছরের বেশি। জওহরলাল নেহরু প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, তার কন্যা ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, ইন্দিরা গান্ধীর ছেলে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন। তার পুত্রবধূ ইউরোপের ইটালির নাগরিক থাকার কারণে, বিতর্কিত থাকার কারণে তিনি হননি। মনমোহন সিং কংগ্রেসের প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং কংগ্রেসের প্রণব মুখার্জি ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন বিজেপি সরকারের আমলে, কংগ্রেস আমলে, 2 আমলে। আমরা দেখেছি শহীদ খাকান পাকিস্তানে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। তিনি কোনো দলের প্রতিষ্ঠাতা পরিবারের নন, পরিবারের বাহির থেকে সাময়িক সময়ের জন্য তিনি প্রধানমন্ত্রী হতে পেরেছিলেন। তো দুঃখজনক, আমাদের বাংলাদেশে এমন কোনো উদাহরণ তৈরি হয়নি এখন পর্যন্ত। ভারত পাকিস্তানের মতন যে একটা উদাহরণ দিলাম, যে পরিবারের বাহিরে 2-1 জন প্রধানমন্ত্রী হয়েছে, যে কোনো কারণে হোক, বাংলাদেশে এটা হয়নি।
যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছিল ক্ষমতায়, তাদের পরিবার থেকে আমরা দেখিনি যে কোনো প্রধানমন্ত্রী হয়েছেন পরিবারের বাহির থেকে। এখন বলতে পারেন মিজানুর রহমান চৌধুরী, কাজী জাফর, মওদুদ আহমদ, এই প্রধানমন্ত্রীর ক্ষমতা সম্পর্কে তো আপনারা জানেন যে এখানে নামে মাত্র প্রধানমন্ত্রী ছিল, সকল নির্বাহী ক্ষমতা ছিল সেই সময় প্রেসিডেন্ট এরশাদ। তো আমরা বিএনপি আওয়ামী লীগ দুটি দল যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল, সরকারে ছিল, আমরা দেখিনি যে এই দলের বিএনপির পরিবার, জিয়াউর রহমানের পরিবারের বাইরে বা শেখ মুজিবের পরিবারের বাইরে কেউ প্রধানমন্ত্রী হয়েছে। এখন যে কথাটা আমি বোঝাবার চেষ্টা করছি সেটা হচ্ছে ডাক্তার জুবাইদুর রহমানের ছবি নিয়ে মিছিল করতেছে। ডাক্তার জুবাইদুর রহমান আমাদের জানা মতে তিনি বিএনপি সাংগঠনিক কোনো বড় পদে নেই। তো বিএনপির কিছু লোকজন তার ছবি ফেস্টুন নিয়ে কেন মিছিল করছে? তাকে স্বাগত জানিয়ে তিনি কি সেই অং সান সুচির মতন কোনো নেত্রী? আমি তাকে ছোট করছি না, তার প্রতি সম্মান শ্রদ্ধা রয়েছে। আমার কাছে মনে হচ্ছে এগুলো করে আরো তাদের ক্ষতি করতেছে। তিনি যদি রাজনীতি করেন, নিষেধ নেই, তিনি দেশে আসবেন, মানুষের সাথে কথা বলবেন, মিশবেন, রাজনীতি করবেন, কাউন্সিলের মাধ্যমে পদ নেবেন, কিন্তু আগেই তার ছবি ফেস্টুন নিয়ে তা কেন এভাবে মিছিল? এবং ব্যক্তিগতভাবে ডাক্তার জুবাইদুর রহমান তো রাজনীতিতে এমন কোনো ভূমিকাও রাখেননি যে তার এই একটা ত্যাগ আছে, তিনি এইটা করেছেন, আন্তর্জাতিকভাবে তার একটা এই অবদান আছে, বা বাংলাদেশের মানুষের জন্য, কোটি কোটি মানুষের জন্য এই অবদান রেখেছেন। নিশ্চয়ই তিনি একজন ভালো নারী, উচ্চশিক্ষিত, ভালো বংশীয়, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই যে চাটুকারিতা, বিএনপির দলের লোকজনের, কিছু লোকজনের যে ফেস্টুন নিয়ে যে আগাম মিছিল করা, শোডাউন করা, এটা আমার কাছে মনে হচ্ছে ভালো হচ্ছে না। এটা এই যে পরিবারতন্ত্র যে চরমভাবে এখানে গেড়ে আছে বাংলাদেশে, এটার একটা নজির। এখান থেকে বের হওয়া দরকার। বিএনপির উচিত নতুন কিছু দেখানো। পরিবারের লোকজন রাজনীতি করলেও সে যাতে প্রকৃতভাবে রাজনীতি করে আসে এবং সিস্টেম অনুযায়ী তাকে কাজ করা। পরিবারের বাহিরের লোকদেরকেও স্থান দেওয়া। মির্জা ফখরুল যারা আছে, মহাসচিব মান্নান ভূঁইয়া, খন্দকার দেলোয়ার, সেকেন্ড পজিশনে যারা থাকে তারা যাতে প্রধানমন্ত্রী হতে পারে এমন পজিশন, সিস্টেম, কালচার তৈরি করা দরকার। আমি বলছি না মির্জা ফখরুল খুব ভালো মানুষ, তবে বিএনপির সেকেন্ড পার্সন যারা থাকে, মহাসচিব, সেক্রেটারি জেনারেল, তাদের জন্য প্রধানমন্ত্রী হওয়ার রাস্তা থাকা উচিত যদি দল ক্ষমতায় আসে। আর পরিবারের আমরা দেখেছি আওয়ামী লীগের সময়ে, যেটা দেখেছি শেখ হাসিনার আত্মীয় স্বজন, নাতি নাতপুর, এখানে সেখানে বিভিন্ন জায়গায় তারা যে ইউরোপ আমেরিকায় বিয়ে শাদী করেছে, ভিন্ন খ্রিস্টান ইহুদি ধর্মের, সেখানে তাদের যে বাচ্চারা হয়েছে তাদের ছবি দিয়েও আমরা দেখেছি ফেস্টুন টানাতে, পোস্টার করতে, ব্যানার টানাতে তাদের ছবি ব্যবহার করেছে। শেখ মুজিবের দুঃসম্পর্কের আত্মীয়দের ছবি ব্যবহার করতে দেখেছি, ছবি দিয়ে ভরে ফেলতো আওয়ামী লীগের লোকজন। তো বিএনপির লোকজনও এখন সারা দেশে ছবি, পোস্টার দিয়ে ভাবে ভরে ফেলেছে। আর এই সম্প্রতি যেটা ডাক্তার জুবাইদুর রহমানের ছবি ফেস্টুন নিয়ে যেটা দেখতেছি, এটা অতি রঞ্জিত বলে মনে করি। এতে তাদের সম্মান নষ্ট হচ্ছে। প্রকৃতভাবে যারা ভালোবাসে তাদেরকে এভাবে তাদের ছবি ফেস্টুন নিয়ে লাফালাফি করাটা উচিত নয় বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম।